নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো ডালিয়া। কিভাবে আমি ডালিয়া রান্না করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ডালিয়া রান্না করতে কি কি লাগছে, প্রথমেই তো নিয়ে নিয়েছি নানা রকম সবজি, দেখতে পাচ্ছ। পারলে তোমরা এর মধ্যে আরও অন্য কিছু অ্যাড করতে পারো। আমি যা ছিল ঘরে আমি তাই নিয়ে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি ডালিয়া, মুগ ডাল আর নানা রকম সবজি, কুমড়ো, পটল, মটরশুঁটি, রাঙা আলু, টমেটো, ধনেপাতা, আলু, শিম নিয়ে নিয়েছি। তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো। আর সাথে গুঁড়ো মশলা, নুন, লঙ্কা, পাঁচফোড়ন তো আছেই। চলো দেখো কী করে করি। আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা কুচিটা দিয়ে দেবো। আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। তারপরে আমি হালকা ভাজা হয়ে গেলে পরে আমি আদাটাও দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে পরে সবজিগুলো দিয়ে নেব। দেখো কি সুন্দর, এটা খেতে দারুণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো ডালিয়া। আর তোমরা পেঁয়াজ ছাড়াও করতে পারো, আমি একটু পেঁয়াজ দিয়ে করলাম। যেহেতু কালকের থেকে 3 দিন আমার নিরামিষ খাওয়া হবে, তার জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে ডালিয়াটা করে নিচ্ছি। এবারে আমি এই সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো দিয়ে নিলাম, শুধু ধনে পাতাটা বাদ দিয়ে। একটু সব সবজিগুলো তেলের সাথে মিশিয়ে নিয়ে লবণ দিয়ে নেব। আমি এবার 1 চামচ মতন লবণ দিয়ে নেব, দিয়ে একটু মিশিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম। এরপর দিয়ে নেব লঙ্কার গুঁড়ো, অল্প একটু দেব। আর দিয়ে নেব ধনিয়া গুঁড়ো, সমস্ত মশলা আমি দিয়ে নেব। আর দিয়ে নেব জিরে গুঁড়ো, সব অল্প অল্প দিয়ে নিলাম। যেহেতু পরিমাণে সবজি কম, তার জন্য 1/2 চামচ মতন সব দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো একটু ভাজা ভাজা হলে আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। তার আগে আমি যে ডালিয়াটা আর মুগ ডালটা এর মধ্যে দিয়ে নেব। এবারে আমি 2টো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। এখন আমি মুগ ডালটা দিয়ে নেব। মুগ ডালটা আমি এভাবেই দেবো, ধোবো না, এভাবেই দিয়ে নেব। একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি ডালিয়াটা দেবো। মুগ ডালটা ভাজা প্রায় হয়ে গেছে সব সবজি দিয়ে। এবার আমি এই ডালিয়াটা দিয়ে নিলাম। এবার সবগুলো একটু মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে গরম জল বসিয়ে সবজিগুলো সব প্রেসার কুকারের মধ্যে দিয়ে নেব। এবারে আমি ভাজা মশলাটা পরিমাণ মতন দিয়ে নিলাম। দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ঘি, গরম মশলা একবারে দিয়ে নেব। দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো। প্রেসার কুকার থেকে যখন অন্য একটা পাত্রে নামাবো, তখন ধনে পাতাগুলো কুচি করে দিয়ে দেব। আমি পরিমাণ মতন গরম মশলাটাও দিয়ে নিলাম। এখন আমি ঘিটাও দিয়ে নেব। ঘিটাও আমি দিয়ে নিচ্ছি। সবজিগুলো খুন্তি করে সব প্রেসার কুকারে এইভাবে আমি দিয়ে নেব। এবার আমি ঢাকনাটা দিয়ে নিচ্ছি। 2টো সিটি দিয়ে, 2টো কি 3টে, আমি 3টে সিটি দেবো, দিয়ে নামিয়ে নেব। একদম আমার ডালিয়া রেডি। দেখো কি সুন্দর হয়েছে। তোমরা এভাবে বানিয়ে নিতে পারো আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আমার তো খেতে ভালোই হয়েছিল। আমি মাঝে মাঝে এরকম করে খাই। দেখো তোমাদেরকে বললাম যে 2জনের জন্য, সেখানে 3জনের জন্য হয়ে গেছে। নানা রকম সবজি দেওয়াতে একটু বেশি হয়ে গেছে। তো আমি সকালের জন্য কিছুটা রেখে দিলাম। তোমরা এটা সকালের জলখাবারও করে নিতে পারো, আবার ডিনারেও করে নিতে পারো। এটি একটি সুস্বাদু হেলদি খাবার। আমি তোমাদেরকে তো বলেইছি ঘি গরম মশলা দিয়ে নিয়েছিলাম, তারপর সিটি দিয়েছি। এখন আমি এর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে নেব।
আজকে এই পর্যন্তই বন্ধুরা। সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর গুড নাইট, টাটা।